মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় জেলায় শুরু হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল। পশ্চিম বর্ধমান জেলায় কার্নিভালকে সফল করতে পুজো কমিটিগুলির সাথে এক বৈঠক হয়ে গেল বৃহস্পতিবার। বৈঠকে উপস্থিত ছিলেন পুজো কমিটির সদস্যরা ও আসানসোল পুর নিগমের আধিকারিক সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা। এদিনের বৈঠকে কার্নিভাল কোন দিক থেকে শুরু হবে, কোথায় কিভাবে শেষ করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক। এবার প্রায় 20টির মতো কমিটি অংশগ্রহণ করবে বলে জানা গেছে। দুর্গাপূজা কার্নিভাল দুর্গাপুজো কার্নিভাল যেটা গত বছর আসানসোলে শুরু হয়েছিল, দ্বিতীয় বছর এবার 14 তারিখে হবে। সেই বিষয়ে যে দুর্গাপুজো কমিটিগুলো আছে তাদের সাথে আজকে এখানে মিটিং করা হলো এবং তাদের সুবিধা অসুবিধা এইসব জানা হলো এবং কিভাবে কি করতে হবে সেই নিয়ে আলোচনা করা হলো। এবছরও গতবার 14টা পুজো কমিটি ছিল, এবার আশা করছি 20টা মতন পুজো কমিটি এই কার্নিভ্যালে অংশগ্রহণ করবে। যেভাবে গতবার আমরা করেছিলাম, যেখানে আমরা কিছু কিছু জায়গায় আমরা বুঝেছিলাম যে কিছু ত্রুটি হয়েছিল, সেগুলো সংশোধন করার ব্যাপারে বলা হয়েছে। এছাড়াও তাদের যে প্রোগ্রাম যেটা তারা পারফর্ম করবে, সেই পারফরমেন্সটা কি কতক্ষণ হবে, কোথায় হবে, সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। বছর থেকে যেটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কার্নিভালের আয়োজন প্রতি বছরে করেন কলকাতায়, তো আমাদের প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি শহরে করার জন্য তিনি বলেছিলেন। তো আমাদের গত বছর থেকে শুরু হয়েছে, এই বছরও কার্নিভাল আমাদের আসানসোলে হচ্ছে। সেই কার্নিভালটা কিভাবে কোথায় কি করা হবে সেটার জন্য আমরা দেখতে বেরিয়েছিলাম। ডিএম সাহেব ছিলেন, সিপি সাহেব ছিলেন, আমাদের ডেপুটি মেয়ররা ছিলেন, চেয়ারম্যান ছিলেন, আমাদের কমিশনার সাহেব ছিলেন। আমরা সবাই মিলে দেখতে এলাম, পিডব্লিউডি, পিএইচই, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, সবাই মিলে ছিলাম আমরা। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।